এর থেকে 5-10 মিনিট আগে আমি যখন বক্তৃতা করছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিল। আমি এসে গাড়িতে উঠেছি, 1 থেকে 2 মিনিট হবে আমার স্ত্রী ফোন করেছে। তা আমি অবাক হয়েছি, যেটা সে জানলো কেমনে। তখন শুনলাম এই যে খাড়ি আছে না, এটার নাম হইল মিনহাজ না রে, কাঁঠালবাড়ি, কাঁঠালতলি মিনহাজ। আমি কালকেও জিজ্ঞেস করেছি মিনহাজ কো, আজকে শুনলাম ও বলে কার আত্মীয়র বিয়াতে গেছিল। আমি কিন্তু কালকে ফরিদকে বলছি ইনশাল্লাহ বাসতলে মিনহাজরে পাওয়াই যাবে। এদিকে আজকে দাঁড়িয়ে রয়েছেন। ওরা বলে কি করে, ইচ্ছা করলেই লোকে দেখতে পায়, পারি না। আমি আর অনেক কথা, আমি কিন্তু সেদিন বলছিলাম কানে ঢোকে নাই, কানে যায় নাই। ওই যে ওইখানে যদি মঞ্চ বানাতো, ওই যে ওইখানে অনেক ভালো হতো। এখান থেকে পূব দিকে মুখ করে বানিয়ে দিচ্ছে, এটা তো উল্টা কাজ। কি বলবো, আমাদের এখানে একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে কেনা কইল মিজান। ও তুই তো আসলি আবার সিঙ্গাপুর, আর সেটা আছে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, পরশুদিনও ফোন করছিল, পরশুদিন। ভালো, বাইরে গিয়ে যদি আর্থিকভাবে দাঁড়াতে পারে এটা ভালো কথা। আমার কিন্তু মনে হয় আর 50 বছর থেকে 100 বছরের মধ্যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হবে বাংলাদেশের কোনো বাঙালি। অন্য অন্য দেশে তো হবেই। এখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছে ভারতে জন্ম নেওয়া, ভারতের বংশোদ্ভূত একজন। আমেরিকারও প্রেসিডেন্ট ইনশাল্লাহ বাসতলের কেউ হইতেই পারে 100 বছর পরে। আল্লাহ কখন কি করে, আল্লাহ রাজাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে। যারা আমার একসময় স্যান্ডেল টানতো, তাদের নাকি এখন 1000 কোটি টাকা হয়ে গেছে, 5000, 10,000 কোটি। হোক, 10,000 কোটি টাকা আছে, বাড়িতে যে মেয়াও দেখে না, পোলাও পায় না, বউও পায় না। বাড়িতে গিয়ে দেখে 1000 কোটিওয়ালা তার বউ গেছে ক্লাবে, পোলায় গেছে ইয়াবা খাবার জন্যে, মেয়ে আর খবর নেই। আল্লাহ সমস্ত সব দিক থেকে আমাকে ভালো রাখছে, এই জন্য দোয়া করবেন আপনারা। আমি জানি আপনারা কিছুটা কষ্টে আছেন,